অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে যে ফর্ম আছে তার একটি বড় ত্রুটি আপনারা বলতে পারেন। আর সেটি হলো কি, এটি নিয়ে অনেকেই সমস্যায় ভুগছে, এমনকি আমি নিজেও এই সমস্যায় ভুগেছি। তো আপনাদেরকে আজকে আমি এর কিছু সলিউশন দিতে চলেছি বা এর কিছু উপায় আপনাদেরকে বলে দিতে চলেছি। তো ধরুন, আমি একটা ফ্যামিলির জন্য আবেদন করছি, যে ফ্যামিলিতে 4জন মেম্বার আছে। প্রথম মেম্বার তার বাবা, দ্বিতীয় মেম্বার তার মা, তৃতীয় নাম্বার তার বোন, সে কিন্তু চাইল্ড, এবং চতুর্থ নাম্বার মেম্বারটা হলো একটি ছেলে যার বয়স 18 বছর 1 দিন কিংবা 18 বছর প্লাস অথবা 19 বছর এরকম বয়স। কিন্তু সমস্যাটা হচ্ছে তার এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি, বা সে ভোটার কার্ডের জন্য আবেদন করেছে কিন্তু তার ভোটার কার্ড এখনও হয়নি। তো এক্ষেত্রে কি হচ্ছে, যখন যেহেতু তার বয়স 18 বছরের থেকে বেশি, এবং এখানে দুটি অপশান আছে, একটা অ্যাডাল্ট এবং একটা চাইল্ড। তো 18 বছরের থেকে বেশি যখন কোনো কারো বয়স হবে, তখন আমরা তাকে কি বলবো? তাকে কি আমরা তখন আর চাইল্ড বলবো? না, অবশ্যই আমরা তাকে অ্যাডাল্ট বলবো। সো যখন আমরা অ্যাডাল্টটা সিলেক্ট করছি, তো দেখুন এখানে তার কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমে তার আধার কার্ডে যে নাম আছে সেই নামটা দিতে হবে, এটা তো আমরা পেয়ে যাব। তারপরে রিলেশন উইথ হার ফ্যামিলি, বা তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে যে হেড আছে ফ্যামিলির, তার সঙ্গে তার সম্পর্কটা কী। এবং তারপরে ডেট অফ বার্থ এবং জেন্ডার, তারপরে ক্যাটাগরি। এখন আবার একটা নতুন অপশান যেটা অ্যাড হয়েছে সেটা হলো রিলিজন, এবং তারপরে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার। অ্যান্ড এরপর আমাদেরকে এখানে দিতে হবে আধার কার্ডের ডিটেলস। তো এগুলো তো আমরা খুব সহজেই দিয়ে দেবো, কিন্তু দেখুন এখানে ভোটার কার্ড যে আছে, ভোটার কার্ড দেওয়ার যে অপশানটি আছে এখানে, প্রথমে এখানে আপনাদেরকে ভোটার কার্ডের ইপিক নাম্বার দিতে হবে, তারপরে আপনাদের যে বিধানসভার নাম এবং পার্ট নাম্বার এখানে দিতে হবে। কিন্তু দেখুন এই যে ভোটার কার্ড দেওয়ার জায়গাটি আছে, এখানে কিন্তু কোনো স্টার মার্ক দেওয়া নাই। অর্থাৎ যেমন এখানে আধার কার্ডের নাম্বারের পাশে দেখুন ছোটো পরে একটা লাল রঙের স্টার দেওয়া আছে, কিন্তু এইখানে ভোটার কার্ডের কিন্তু পরে কোনো লাল রঙের স্টার দেওয়া নেই, অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন কারো বয়স 18 বছরের উপরে হয়ে যাচ্ছে, যেমন এখানে যদি আমি কারো বয়স দিয়ে দিই, ধরুন এখানে বয়স দিয়ে দিচ্ছি আমি, এখানে 2007 সালে জন্ম, এরকম কারো একটা বয়স দিয়ে দিলাম, ঠিক আছে। তো যখন 2007 সালে জন্ম তার দিলাম, তখন নিশ্চয়ই তার বয়স এখন 18 বছর প্লাস হয়ে গেছে। তো যখন আমি 18 বছর প্লাস তার বয়সটা এখানে ইনপুট করলাম, তখন দেখুন এখানে ভোটার কার্ডের যে ডিটেলস আছে তার পাশে স্টার মার্ক চলে এসেছে। অর্থাৎ আপনাকে এখানে ভোটার কার্ডের ইপিক নাম্বারও দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড এখানে কিন্তু আপলোডও করতে হবে। কিন্তু এখন যেহেতু আমাদের ভোটার কার্ড হয়নি, তাই আমরা কি করব? এখানে আমাদের দুটি অপশান আছে। প্রথমত, এই যে ফ্যামিলি মেম্বার, তাকে আমাদেরকে বাদ দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অথবা অনেক অসাধু ব্যবসায়ী আছে অনলাইনে, যারা অন্য কারো ভোটার আইডি বসিয়ে দিচ্ছে বা অন্য কারো আপলোড করে দিচ্ছে এবং তারপরে ফর্মটাকে সাবমিট করে দিচ্ছে। এখানে ক্ষতিটা কি হবে? ফর্মটা তো আপনাদের সাবমিট হবে, কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যা হতে পারে বা আপনাদের টাকা নাও ঢুকতে পারে। যখন ভালোভাবে এই ফর্মটিকে খুঁটিয়ে দেখা হবে, তখন কিন্তু আপনাদের এটা বাদ চলে যেতে পারে। আর আরেকটা বিষয় আমি আগে যেটা বললাম, যে এই ফ্যামিলি মেম্বারকে বাদ দিয়েই আপনাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হতে পারে। এই বিষয়ে কোনো অফিসিয়াল চুক্তি নেই এবং কোনো সরকারি তরফ থেকে ঘোষণাও হয়নি, কিন্তু এখন যেহেতু আর কিছু করার নেই, তাই আপনারা এটিই করতে পারেন। অথবা আরেকটি জিনিস যেটা করতে পারেন, সেটি হলো যার ভোটার কার্ডের জন্য আপনারা আবেদন করেছেন বা এখনও ভোটার কার্ডের জন্য আবেদন করেননি, তার ভোটার কার্ডের জন্য আপনাদেরকে আবেদন করতে হতে পারে। আর তার ভোটার কার্ড হওয়ার পরেই কিন্তু আপনারা তারপরেই অন্নপূর্ণার ফর্মটা ফিল আপ করতে পারেন। তো সেইটা খুবই একটা সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এই মাসের টাকাটা তো তাহলে আর পাবেন না। সো এখানে অনেকজন কি করছে, যে ফ্যামিলি মেম্বারটার বয়স 18 বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি, তাকে বাদ দিয়েই কিন্তু তিনারা ফর্ম ফিল আপ করছে। তো ভবিষ্যতে কি হবে এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু অনেকে যেহেতু করছে তাই এটা করা যেতে পারে। আমি আপনাদেরকে সাজেস্ট করব না, তবে আপনারা ভালোভাবে বুঝে সুঝে এটা করতে পারেন।